সূর্যকে ঢেকে দাও। তাহলে বৃন্দাবনের সবাই ভাবলে এখন আর নিশ্চিত প্রভাত হয় না, অন্ধকার হয়ে থাকবে। আমাদের রাধা গোবিন্দ তাহলে একটু শয়নে থাকতে পারবে। সখীরা এসে বলছে, এই তোদেরকে রাধা গোবিন্দকে ঘুম থেকে তুলতে বলেছি, রাধা গোবিন্দকে ঘুম পাড়াতে বলিনি, ঘুম থেকে তুলে ফেল, অনেক বেলা হয়ে গেছে। তাই আজ রাধা গোবিন্দকে ঘুম থেকে তুলতে গিয়ে সুখসার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। সুখ বলছে, আমার কৃষ্ণ বড়, কৃষ্ণ পরে যাবে, তুমি তোমার রাধা রানীকে আগে যাবে। সাধী বলছে, না আমার রাধা বড়, আমার রাধা পরে যাবে। সুখ বলছে কৃষ্ণ বড়, সাধী বলছে রাধা বড়। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। কেমন ঝগড়া, চলুন একটা আচরণ করে, একটু করে করে পালিয়ে দিয়ে উল্লুক ধরে সবাই। তোমার কৃষ্ণ গিরি ধরেছিল এটাই দেখবে, কিন্তু গিরি গোবর্ধনের সৃষ্টি কেমন করে হলো জানো না? বলে তা তো জানেন না। বলে এই গিরি গোবর্ধনের সৃষ্টিকারী স্বয়ং প্রেমময়ী রাধা রানী। গিরি গোবর্ধনের সৃষ্টিটা কেমন ভাবে হয়েছিল? রাধে রাধে। গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের যখন প্রেমলীলা হচ্ছিল, এই রাধা রানীর প্রেম অশ্রু প্রবাহিত হয়ে, প্রেম অশ্রু কঠিন হয়ে গিরি গোবর্ধনের সৃষ্টি হয়েছে। কালক্রমে সেই গিরি গোবর্ধন এসেছিল বৃন্দাবনে, আর বৃন্দাবনে এসে এই গিরি গোবর্ধন অভিশপ্ত হয়ে গেছিল। কেমন অভিশাপ পেয়েছিল? যে তিলে তিলে ক্ষয় হবে, তিলে তিলে ক্ষয়িতে 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 যেদিন গিরি গোবর্ধনটা মাটির সাথে মিশে যাবে, সেদিন আমাদের কলিযুগের শেষ দিন। অর্থাৎ এই গিরি গোবর্ধন আমাদের কলিযুগের আয়ু বহন করছে। বৃন্দাবনে কারা কারা গেছে একবার হাতটা তুলুন তো। এত মানুষ জানছে মিথ্যে কথা। বৃন্দাবনে গেছেন, সেটা হরিবাসরে আসলেই জানা যায়, হরিবাসরে আসলেই বোঝা যায়। দুদিন হরিবাসরের মানুষই ছিল না। যারা বৃন্দাবনে যায় তারা ভক্ত ছাড়া বৃন্দাবনে যেতে পারে না, আর যারা ভক্ত হয় তারা হরিবাসরে না এসে পারে না। যেখানে কীর্তন হয়, যেখানে হরিনাম কৃষ্ণ হয়, সেখানে ভক্ত অবশ্যই ছিল। যখন সাত গর্তের মধ্যে থেকে বেরিয়ে আসে, তেমনই যে ভক্ত হবে হরিনামের গোল করতালের শব্দ পেলেই ছুটে চলে আসে। এত মানুষে হাত তুলল, সত্যি এত মানুষ গেছে বৃন্দাবনে। হরিবাসরে বসে মিথ্যে কথা বললে কিন্তু পাপ হবে। এবার হাত তুলে দেখান তো কারা কারা বৃন্দাবনে গেছে। একটু কমেছে। রাধে রাধে। বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করেছে, যদি করে না থাকেন আরেকবার যাবে। যারা বৃন্দাবনে যাবে প্রত্যেকে গিরি গোবর্ধন টাকাকে প্রদক্ষিণ করবে, তারপরে বাকি অন্য কিছুগুলো প্রদক্ষিণ করবে। কারণ এই গিরি গোবর্ধন হলো কলিযুগের আয়ু। গিরি গোবর্ধন আগে যতটা উঁচু ছিল, এখন কিন্তু ততটা উঁচু আর নেই, অনেকটাই কমে